আমি এই দুনিয়াতে বেঁচে থাকতে চাই, আপনারা সবাই একটু আমাকে সাহায্য করুন। আমরা টাকা পয়সা কোথায় পাবো? এই আপনার লিডার ধরা পড়লো যে ক্যান্সার। আমাদের পেটের ভাতের লেগে ধান কাটতে গিয়েছিল। মনে হয় যে আমার নিজের কলিজাটা ছিঁড়ে দিলে সবথেকে ভালো লাগে। এক পারদা চাউল দিয়েছে তাও আমি আনছি। আমার মেয়ে বাঁচতে চায়, আমার মেয়ে কান্না করে, আম্মু আমাকে বাঁচাও, আম্মু বাবা আমাকে বাঁচাও। আজ 2-3 মাস ধরে কোনো ঘুম হয় না আমাদের। আমি স্কুলে যেতে চাই, পড়াশোনা করতে চাই। গেছিল সবসময় খালি কাঁদছে, আল্লাহ ভালো তো আমি ফিরে বাড়িতেছে। প্রবাসে যারা আছে ভাই, আপনাদের কাছে সবাই কাছে আমি আমার মেয়ের জান ভিক্ষা চাচ্ছি। নিজের জানটা ঝুঁকি দিয়ে যদি বাঁচাতে পারতাম। যে আমাকে একটু সাহায্য করেন লাতিনদের জন্য। দেশবাসী সবার কাছে আমি সাহায্য চাই। সাহায্য করবেন, আমার বাবা মা গরিব মানুষ, আপনারা একটু সাহায্য করলে আমার বাবারাও একটু সাহায্য পাবে। দেশবাসীর কাছে আমি অনুরোধ করছি, আপনাদের অবস্থান থেকে যে যতটুকু পারেন দয়া করে একটু সাহায্য করবেন। দর্শক আসসালামু আলাইকুম। আজকে এমন জায়গায় আমি আজকে এসেছি যেখানে কথা বলার মতো ভাষা আমার নেই। কারণ আমারও একটা মেয়ে আছে, বয়স 7 বছর। আমার পাশে আমার মেয়ের মতোই লিজা, ক্লাস 3-তে পড়তো, 11 বছর বয়স। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এই লিজা। তার পারিবারিক এবং তাদের সচ্ছলতাও নেই। ক্যান্সারের হওয়ার পরে তার পরিবার ভেঙে পড়ে। এক হচ্ছে ফিনান্সিয়াল টাকা পয়সা থেকে শুরু করে বাবা মার কষ্ট, দাদা দাদির কষ্ট, গ্রামবাসীর সবার কষ্টে তার চলছে চিকিৎসা। এই লিজা বাঁচতে চায়। দেশবাসী, সরকারের কাছে, প্রবাসী ভাইদের কাছে ওর পরিবার এবং লিজা দোয়া চেয়েছে, সাহায্য চেয়েছে। আপনারা দয়া করে, আপনারা অনেকেই তো রয়েছেন যাদের টাকা পয়সা অভাব নেই, অনেকেই রয়েছেন যাদের টাকা পয়সা দান করছেন। আপনারা এই লিজার জন্য একটু দয়ার দৃষ্টিকে আপনারা দিতে পারবেন। একটু দোয়া করি আপনাদের জন্য, আপনারা লিজার পাশে একটু দাঁড়ান। আমি এই দুনিয়াতে বেঁচে থাকতে চাই, আপনারা সবাই একটু আমাকে সাহায্য করবেন। আমি স্কুলে যেতে চাই, পড়াশোনা করতে চাই, আপনারা সবাই আমাকে একটু সাহায্য করবেন। ও বলতো যে আম্মু আমার এই জায়গা ব্যথা করতেছে, কিন্তু আমরা বাজাতে খেলাধুলা, স্কুল মাঠে খেলাধুলা, এদিক ওদিক খেলাধুলা করতো, ওরও কোনো ইয়া ছিল না, আমাদেরও ইয়া ছিল না। যে এমনি ব্যথা তো খাজা বাতাসা খায়, ইডা উডা খায়, ব্যথা বের পারে। মনে হয় যে আমার নিজের কলিজাটা ছিঁড়ে দিলে সবথেকে ভালো লাগে। আপনারা যারা সবাই আঙ্কেলের আছেন, ধনী মানুষ আছেন, আমি বেঁচে থাকতে চাই এই দুনিয়ায়। আপনার বাবা মা গরিব মানুষ, আপনারা একটু সাহায্য করলে আমার বাবারাও একটু সাহায্য পাবে। সেদিন ওর বাবা বাসায় আসিল না। সেদিন আমার শাশুড়ির সাথে, নন্দের সাথে সাথিয়া নিয়ে গেছি। সাথিয়া থেকে যখনই বলল যে আপনারা বাইরে নিয়ে যান, তখনই আমরা বুঝেছি কি তালে রোগ হয়েছে আমার মেয়ের। আমাদের এত দূর নিয়ে যেতে বলছে, আমরা টাকা পয়সা কোথায় পাবো? এই সময় ওর বাপের কাছে ফোন দেই নাই। আমরা পাবনা যাওয়ার পরে, পাবনা যখন রিপোর্ট পাইলাম, পাবনা যখন রিপোর্ট দিল যে এই জায়গা নিয়ে যান, তখন ওর বাবার কাছে আমরা ফোন দিলাম। ওর বাবা বাইরে রাজশাহী ধান কাটতে গিয়েছিল, আমাদের পেটের ভাতের লেগে ধান কাটতে গিয়েছিল। এই ধান কাটা ভাত দিয়ে সে মেয়ের বিয়ে, এই যে দৌড়াদৌড়ি পারতেছে এই 2 মাস ধরে।